ঘটিটা আমার কাছে রাখবো? হ্যাঁ, রাখো। আর একটু জল এনে দেবো? না, লাগবে না, আপনি চলে যান। কদিন ধরে বাড়ি ছাড়া তুমি? আমার বাড়ি নেই, আপনি এখানে থাকবেন না, চলে যান। কে কে আছে বাড়িতে? বললুম তো আমার বাড়ি নেই। আপনি কি বিপদে পড়তে চান? যান। কি হলো, যান। রাতে খাবার দিয়ে যাব, দরজা খুলে দিও। লাগবে না। ডাকলে দরজা খুলে দিও। কি করলি? বস 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 বস, ওখানটা কি দারুন দারুন দারুন। তা সুরেশ, এই কেমন লাগলো? এই দেখ দেখ দেখ, টেকা তোর নাচ গান থেকে আমাদের জামাই একেবারে বাক্য রহিত হয়ে গেছে। না না, খুব ভালো খুব ভালো। আসলে আমার বাবা দেখলে আরো খুশি হতেন, কারণ আমাদের বাড়িতে নাটক দেখার একটা খুব রেওয়াজ আছে। বাবা, তাই নাকি? হ্যাঁ, টেকা, এইবার থেকে তুই কিন্তু এরকম উল্টো পাল্টা নাচ গান করে পার পাবি না বলে রাখছি। না আসলে আমার ঠাকুরদার নাটক দেখার খুব শখ ছিল। ওনার মুখে শুধু একটাই কথা, তোরা কি নাটক দেখেছিস? বিনোদিনী চৈতন্য লীলা দেখেছিস? তাহলে বুঝতিস কি নাটক হতো। উনি দেখেছেন? সব কটা প্লে। কিরে বেকা, কি ভাবছিস মনে মনে? হ্যাঁ, যাবি নাকি? তার পায়ের ধুলো একবার নিয়ে আসবি নাকি? হ্যাঁ, গেলে হয়। গেলে হয়। কি ভাইয়া, উঠলে যে? না, একটু ওপরে যাচ্ছি। বাবা, স্ত্রীকে চোখে হারাচ্ছ নাকি? না, তা কেন? আরে বসো বসো, উনি ঘরের মানুষ, ঘরেই আছেন, সময় হলে ঠিক চলে আসবেন কোনো। আমার একটা কাজ আছে, সেরেই আসছি। তুমি কি করো বলো তো? সারাক্ষণ কি ঘুরঘুর করো? আমি ঘুরঘুর করি? সবাই তো ও ঘরে, তুমি এখানে কি করছো? আমি তুমি কোথায় গেছিলে? সুরেশ, ওই নটি বিনোদিনীর সঙ্গে আমাদের পেকার ভারী মিল, বুঝলে? ভাবছো তো কেন? হ্যাঁ, সে মেয়ে ছেলে, কিন্তু বেটা ছেলের পাঠ করেছে। আর আমাদের পেকা বেটা ছেলে, কিন্তু পাঠ করে মেয়ে ছেলের। দেখে কি মনে হচ্ছে? এগুলো তুলতে গেছিলাম। সে তো অনেকক্ষণ আগে গেছিলে। তুমি কি করে জানলে? তুমি তো নিচে ছিলে। ও আমি জানি। ও, তবে তো ভালোই। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে ছাদে ঘুরে ঘুরে হাওয়া খাচ্ছিলুম। মানেটা কি? সোজা বাংলার আর মানে কি বলি বলো তো? হাওয়া খাচ্ছিলুম, হাওয়া। কেন? ছাদে হাওয়া খাওয়া বুঝি অন্যায়? হয়তো
অমনি অমনি রাগ হয়ে গেল। না, তাহলে ওরকম করে বলছো যে? দেখছো তো কাজ করছি। বলি নিচে সবাই গপ্প করছে, তো সেখানে তুমি যাও। সময় হলেই যাব। তুমি এখন যাও দেখি। আমি তো গিয়েছিলাম, এই এলাম। জলের ঘটিটা কোথায় গেল? কেন? তেষ্টা পেয়েছে তাই? ও আমি নিচে নিয়ে গেছি মাছতে। আর তুমি এখন জল খাবে কেন? এই তো সিঙ্গারা নিমকি খেলে, অম্বল হবে। ধুৎ, তেষ্টা পেয়ে জল খাবো না? তবে নিচে গিয়ে খাও। সে তুমিও চলো। এবার কিন্তু চেষ্টা করবো কিছু বললে তাকে বলার কোনো মুখ থাকবে না। সে আবার কি বলবে? বউয়ের আঁচল ধরা। কেন? এক বাড়ির লোক, তাতে নতুন জামাই রয়েছে, আর তুমি ঘরে ঢুকে বউয়ের সঙ্গে বকবক করছো। ভেবে দেখো, নতুন জামাইয়ের সঙ্গে সে যদি উল্টোপাল্টা কিছু বলে বসে, তোমার ভারী মান থাকবে তো? সে তো আমি আমার কাজে এসেছিলাম জল খেতে। সেই বড় কাজ। আচ্ছা ঠিক আছে, আমি গেলুম। ও মেজো বউ, অত বড় বড় করে বেগুন কাটছো কেন? এ তো কাঁচা থেকে যাবে। বাবা, একটা বেগুন কাটবে তাও বলে দিতে হবে। কাটো আর একটু পাতলা 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 করে। হ্যাঁ, এইভাবে কাটো। অসিছি কি বেলছিস বলতো? হ্যাঁ, কেন মা, আবার কি হলো? আবার কি হলো মানে? ধারগুলো আমার মোটা থাকলে লুচি ফুলবে। তুমি তো ব্যস্ত হও না তো। না, ব্যস্ত হবে না। মুক্ত মামনি সে ভাগ্য নিয়ে সংসারে এসেছে কিনা। আরে বড় বউ, ঘি গরম হলো? হ্যাঁ হয়েছে। ভাজ তো দুটো লুচি। নে। মা, এবারে শান্তি হয়েছে? আগেকার দিন তো তোরা দেখিসনি। হ্যাঁ, জামাইয়ের পাতে ফুলকো লুচি না পড়লে সে জামাই নিচের দিকেই তাকাতো না। আরে তোদের বাবা যখন শ্বশুর বাড়িতে যেত না, তখন তো সে বাংলার নবাব, পানের থেকে চুন খসলে মুখ একবারে হাঁড়ি। আজকালকার ছেলেপুলেরা তো কথাই কয় না। ও মেজো গিন্নি, আমার চশমা খানা কোথায় রেখেছি একটু খুঁজে দিয়ে যাবে? তুই বস, আমি দেখছি। আমি দিচ্ছি, আমি জানি কোথায় আছে। আস্তে আস্তে, সবসময় হাতটা কথা কইছি। তুমি কি করলে বলো দিন মেজো গিন্নি? হ্যাঁ, এই বুড়ো বয়সে এত অশান্তি সয়? আপনার চশমাটা খুঁজে পেয়েছেন? আরে হারালে তবে না খুঁজে পাবা প্রশ্ন। সে কিছু একটা বলে ডাক দিতে হবে তো।
না এই বাড়ি অন্যায় হয়েছে গো, ছেলে মানুষই কাজ হয়েছে। আপনি ওর মুখের দিকে দেখেছিলেন বড় ঠাকুর জামাই ভালো করে? না দেখে আর উপায় কি? কি স্বপ্ন ওই চোখ দুটোয়! ও ভয় পেয়েছিল, খুব ভয় পেয়েছিল, তবু ওই স্বপ্নটুকু ওকে দুঃসাহস দিচ্ছিল। আপনি কখনো পারতেন না তাকে পুলিশের হাতে দিতে, আপনাকে আমি খুব জানি। তুমি হাসছো মেজো কেমনি? এবারে আর কেউ টেকটি পেলে কি হবে বলে দিইনি? শোনো, তুমি যাই বলো তাই বলো, এই রাতে সবাই শুয়ে পড়লে আমি তাকে দূর করে দেবো। সে আপনি করুন, তবে তার আগে তাকে দুটি না খাইয়ে যে আমি বিদায় করতে পারবো না। কি সর্বনাশ! তুমি কি তাকে জামাই করবে ভাবছো নাকি? তেমন সুযোগ পেলে ভাবতুম। তুমি তো বড় সাংঘাতিক মেয়ে। না 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 না, তোমার পাল্লায় পড়ে আমিও ছেলে মানুষই শুরু করেছি। এই বুড়ো বয়সে তোমার জন্য না শ্বশুর বাড়ি অন্ন ঘোচে। যাই বলো মেজগিন্নি, তুমি কিন্তু ভারী ঝুঁকি নিচ্ছ। তা জানি না বড় ঠাকুর জামাই, আপনি ছেলেটার মুখখানা দেখেছিলেন? শুকিয়ে এতটুকু হয়ে গেছিল। কি জানি, এমনটার হয়তো অভ্যেস নেই। মেজগিন্নি, ওদের গুলি খেয়ে হজম করার অভ্যেস আছে। সে আমি জানি না বড় ঠাকুর জামাই, শুধু জানি বিপদে পড়ে একটা জন্তু জানোয়ারও এসে যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়া হয়, আর একটা মানুষ আশ্রয় চাইলে তাকে দিতে পারবো না। ওলটা তো শেখেনি মেজগিন্নি। মানুষ না হলে তো ঝামেলাই ছিল না। একে মানুষ, তাই বিপ্লবী। আমি তাকে রাতে খাবার দিয়ে আসবো। রসো রসো, একা কিছু করতে চাই না গো। আমি বরং জেগেই থাকবো কোন, তুমি দুবার গলা খাঁকড়ি দিয়ে আমি বেরিয়ে আসবো। হাজারো ছোঁয়ার সঙ্গে পিস্তল খানা রয়েছে। আপনি কি তার ভয় পেয়েছেন? না, এবারে ওদিকে যাই। ও পিস্তলে ভয় না পেলেও এই বুড়ো বয়সে কলঙ্কের ভয় পাই বটে। বুঝলে মেজগিন্নি, মনে হচ্ছে একখানা কাণ্ড বাড়তে চলেছে। তবে এই কাণ্ড আটকানোর ক্ষমতা আমার নেই কো। দেখো, এই ঝড়ে কি পাও কি হারাও। পরোপকার জিনিসটা বড় ছোঁয়া আছে, বুঝলে মেজগিন্নি। একা যেও না কো, ডেকে নিও। কদিন ধরে বাড়ি ছাড়া তুমি? আমার বাড়ি নেই। কে কে আছে বাড়িতে? বললুম তো আমার বাড়ি নেই। মেজবু, ওমা, তুমি এখানে কেন? তা তুমি বা এখানে কি করছো? এখন ঝগড়া করবে? আচ্ছা মেজবু, তোমার কি হয়েছে বলো তো? কে আবার হবে? সেই কখন থেকে দেখছি আমি আমার সেই মেজবুকে কিছুতেই খুঁজে পাচ্ছি না।
একদম আসছো না আমার কাছে। বাড়িতে নতুন জামাই এসেছেন না, কাজকর্ম নেই নাকি? আচ্ছা, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন বলো তো? ও কি কথা চোট্টা করছি? আমি তোমাকে এড়িয়ে চলবো কেন? বিকেলবেলা সবাই নিচে বসে গল্প করছিল, তুমি এলেই না। মনিকাকে দিয়ে কতবার তোমায় ডেকে পাঠালুম, তাও তুমি এলে না। কি এত 7-5 ভাবছো তুমি? দূর, কি আবার ভাববো? আরে সেইটাই তো জিজ্ঞেস করছি, কি ভাবছো এত? রাখো তো, আমার কথা রাখো এখন। তোমার অনেক কথা শোনার আছে। শুনছো কোথায়? ইস, শোনানোর জন্য একেবারে চটপটিয়ে মরছে। দাঁড়াও, নিচে কাজগুলো তাড়াতাড়ি সেরে আসি আগে। এই আজ সারা রাত আমরা গল্প করবো। ও মা, তা কি করে হবে? তুমি তো তোমার বরের সঙ্গে থাকবে। না, আমি তোমাদের কাছে শোবো। তাই কখনো হয়? তোমার বর তোমায় ছাড়বে? আর তাছাড়া জোরে এসে জোর ভাঙতে নেই, আলাদা থাকতে নেই। সে আমি জানি না, মা রয়েছে, দাদারা রয়েছে, তাদের সামনে ঘরে ঢুকে আমি দৌড় দিতে পারবো না বাবু। বেশ, আমি তোমার ঘরে পৌঁছে দিয়ে দৌড় দিয়ে দেব, হবে তো? আচ্ছা মেজবু, তোমাকে কেন এমন অন্যরকম লাগছে বলো তো? অন্যরকম? খারাপ না ভালো? ঠিক বুঝতে পারছি না।